السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তির উপায়। ওয়াসওয়াসা একটি মারাত্মক রোগ। আমি 3 দিন আগে একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওর মধ্যে আলোচনা হয়েছে। সেই ভিডিওটা অনেকে আপনারা দেখেছেন। সেই ভিডিওটা হচ্ছে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হওয়া রোগীর 15টি লক্ষণ। তো আমরা সেই ভিডিওতে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হওয়া রোগীর 15টি লক্ষণের কথা আলোচনা করেছিলাম। আমলের ব্যাপারে আমরা আলোচনা করতে পারি নাই, কারণ আমলের কথা সেই ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তির উপায়। ওয়াসওয়াসা রোগ থেকে আমি বাঁচব কীভাবে? এই ওয়াসওয়াসা রোগ থেকে আমাকে অবশ্যই বাঁচতে হবে। যদি এই ওয়াসওয়াসা রোগ আমার ভিতরে থাকে, আমি এই ওয়াসওয়াসা রোগকে লালন পালন করি আর চিকিৎসা না করি, ভবিষ্যতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ভারসাম্যহীন হয়ে যেতে পারি, আমি পাগল হয়ে যেতে পারি, আমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারি। সুতরাং ওয়াসওয়াসা রোগে আক্রান্ত হওয়া রোগীর অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা নিতে হবে। তবে আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তির উপায় কী। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এবার কিছু বিষয় আলোচনা করব যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনি ওয়াসওয়াসা রোগ থেকে মুক্ত হতে পারবেন। সহজে অনুসরণের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সংক্ষেপে বলে দেওয়া হচ্ছে। এরপর ইনশাআল্লাহ ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। আসুন ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তির উপায় নিয়ে আমি আপনাদের খেদমতে 8টি লক্ষণ নিয়ে আসছি। এই 8টি লক্ষণ বা এই 8টি আমল যদি আপনি গুরুত্বের সাথে করতে পারেন, তাহলে আশা করা যায় এই ওয়াসওয়াসা রোগ থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন। তাহলে আসুন যে 8টি আমল বা 8টি উপায় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, আপনারা গুরুত্ব দিয়ে শুনতে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই ফায়দা পাবেন। নম্বর 1, পুরুষ হলে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়া এবং মুত্তাকি পরহেজগারদের সাথে উঠা বসা করা। যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। নম্বর 1 হচ্ছে পুরুষ হলে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়া এবং মুত্তাকি পরহেজগার লোকদের সাথে উঠা বসা করা এবং যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। নম্বর 2, নাফাক থেকে বেঁচে থাকা, বিশেষত প্রস্রাবের ছিটা থেকে বাঁচা, যথাসম্ভব ওযু অবস্থায় থাকা। নম্বর 3, নামাজের মধ্যে বা ঘুমের সময় শয়তান ওয়াসওয়াসা দিলে বাম দিকে 3 বার হালকা করে থুতু ফেলবে। নামাজের মধ্যে যদি ওয়াসওয়াসা আসে, সেক্ষেত্রে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। আর ঘুমের সময় যদি ওয়াসওয়াসা আসে বা ওয়াসওয়াসা দেয় শয়তানে, তখন ঘুম থেকে জাগ্রত হয়েই বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। এই আমলটা অত্যন্ত কার্যকরী। নম্বর 4, নিচের দোয়াটি বেশি বেশি পড়া, প্রতি নামাজের আগে পড়ে অথবা প্রতিদিন সকালে 3 বার করে, সকালে 3 বার, বিকালে 3 বার। আর প্রতি নামাজের পরে 3 বার পড়লে ভালো হয়। এবং সকালে 3 বার, বিকালে 3 বার আপনি পড়তে পারেন। সব সময়ের জন্য আপনি বেশি বেশি আমলটা করতে পারেন, বেশি বেশি দোয়াটা আপনি পড়তে পারেন। দোয়াটা খুব সহজ এবং এটা আমাদের অনেকেরই মুখস্থ। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন
ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আমি দোয়াটি আবার পড়তেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। দোয়াটা আমি আপনাদের মুখস্থ করার নিয়তে বা আপনাদের সহজে মুখস্থ হয় জন্য আবার বলতেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আর ঈমান নিয়ে ওয়াসওয়াসা অনুভব করলে, ঈমানের ব্যাপারে যদি ওয়াসওয়াসা আসে, সেক্ষেত্রে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা বেশি বেশি পড়বেন। আর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা বেশি বেশি পড়বেন। আমানতু বিল্লাহ, যদি না পারেন শুধু আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। বেশি বেশি পড়বেন। যদি ঈমানের ব্যাপারে আপনার ওয়াসওয়াসা আসে, সেক্ষেত্রে আপনি সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। আর আপনি আমানতু বিল্লাহ বেশি বেশি পড়বেন। নম্বর 5, সকাল সন্ধ্যার ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে করা। ঘরে প্রবেশের সময় দোয়া পড়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হওয়া। বন্ধুগণ, এখানে সকাল সন্ধ্যা আপনি যে মাসনুন দোয়াগুলো পড়েন, যেরকম প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়া, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া, এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া সকাল সন্ধ্যা। এরপরে সকালে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষে 3 আয়াত পড়া। মাগরিবের নামাজে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষে 3 আয়াত পড়া, এবং সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এবং ইত্যাদি ইত্যাদি মাসনুন যে দোয়াগুলা মাগরিবের পরে এবং ফজরের পরে আপনি পড়েন, এটা নিয়মিত পড়তে হবে। এবং 3 কুল ইখলাস, ফালাক, নাস সকালে 3 বার 3 বার 3 বার 9 বার, আবার বিকালবেলা 3 বার 3 বার 3 বার 9 বার। এই যে আমলটা আপনি প্রতিনিয়ত করেন, সেই আমলটা আপনি গুরুত্বের সাথে অবশ্যই করতে হবে। আর ঘরে ঢোকার সময় বা রুমে ঢোকার সময় দোয়া পড়বেন। রুম থেকে বের হওয়ার সময় বা ঘর থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পড়ে বের হবেন। নম্বর 6, আয়াতুল হক, অর্থাৎ আযাব এবং জাহান্নাম সংক্রান্ত আয়াত প্রতিদিন তিলাওয়াত করা বা শোনা। আপনি ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আয়াতুল হক, অর্থাৎ আযাবের আয়াত, গজবের আয়াত এবং জাহান্নামের আয়াত। এখন তো আপনি জানেন না আযাবের আয়াত কোনটি, গজবের আয়াত কোনটি। আপনি ইউটিউবে সার্চ দিবেন, আয়াতুল হক লিখে দেখবেন রুকাইয়া চলে আসবে। সেটা আপনি নিয়মিত শুনবেন। নিয়মিত যদি আপনি পড়তে পারেন তো পড়বেন, আর পড়তে না পারলে আপনি নিয়মিত সকাল বিকাল 2 বেলা করে শুনবেন। দেখবেন আপনার ওয়াসওয়াসা রোগ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নম্বর 7, সুস্থতা লাভের নিয়তে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং কিছু আয়াতুল হক পরে পানিতে ফু দিয়ে সেই পানি 2 বেলা করে সকাল বিকাল খাবেন এবং গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। এটা আপনি কমপক্ষে 40 দিন করেন বা 2 মাস করেন বা 3 মাস করেন, দেখবেন আপনি অনেকটা ওয়াসওয়াসা রোগ থেকে বাঁচতে পারবেন। তাহলে নম্বর 7 কি বলছে? সুস্থতা লাভের নিয়তে সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এবং আয়াতুল হক যা আপনি জানেন। যদি আয়াতুল হক আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত পড়তে পারেন বা পুরো বুরুজটা পড়তে পারেন। এরপরে আপনাকে সূরা সাফফাতের প্রথম 10 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত, আফা হাসিবতুম, আপনি যা পারেন, যে আয়াতগুলো আপনার মুখস্থ আছে ওগুলো পড়ে আপনি পানিতে ফু দিয়ে সেই পানি সকাল বিকাল 2 বেলা খাবেন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন। নম্বর
8 আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করতে থাকা আর যথাসম্ভব ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়া, এড়িয়ে যাওয়া। নম্বর 8 বলা হয়েছে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করা। আল্লাহ আমাকে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তি দেন, আল্লাহ আমাকে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তি দেন, আল্লাহ ওয়াসওয়াসা রোগ থেকে আমাকে শিফা দান করেন। এরপরে আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে দোয়া করা আর যত সম্ভব ওয়াসওয়াসাকে পাত্তা দেব না। ওয়াসওয়াসা আসবে, আমি আমার মনকে অন্যদিকে ঘুরিয়ে নিব। ওয়াসওয়াসা আসবে, সেদিকে আমি খেয়াল করব না, সেদিকে আমি পাত্তাই দেব না। ওয়াসওয়াসাকে আমাকে এড়িয়ে চলতে হবে। বন্ধুগণ, এই হলো সংক্ষিপ্ত আকারে ওয়াসওয়াসা রোগ থেকে মুক্তির উপায়। 8টি বিষয় নিয়ে আলোচনা করা হইল। এত সময় আপনার যে কথাগুলো শুনলেন, আমি গুরুত্বের সাথে আমলের নিয়তে বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। নিয়মিত এই আমলগুলো করেন, আল্লাহ চাহে তো আপনি অবশ্যই যত বড় ওয়াসওয়াসা আপনার দিলের মধ্যে আসুক না কেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।